নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, যে সমস্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা নূতন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনকারী রয়েছেন, যারা এই প্রকল্পের টাকা এখনও পর্যন্ত পাননি, সেই সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পের টাকা কবে পাবেন, আর এই টাকা পেতে গেলে তাদেরকে কি করতে হবে, কি করলে তারা এই সমস্ত প্রকল্পের টাকা তারা পেয়ে যাবেন। আর যে সমস্ত পুরাতন আবেদনকারী রয়েছে, যারা ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসের টাকাটি ঢোকেনি, তারা এই ফেব্রুয়ারি মাসের টাকাটি কবে পাবেন। আর এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার যে স্ট্যাটাসটি রয়েছে, সেটি আপনারা কিভাবে চেক করবেন, আর আপনারা এই প্রকল্পের নাম নথিভুক্ত হয়েছে কিনা সেটি কিভাবে জানবেন। এই বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতা প্রকল্পের অনেক আবেদনকারীরা কিন্তু এই প্রকল্পের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে গেছেন। তো কোন সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পের টাকাটি পেলেন, এই সম্পর্কিত সমস্ত ডিটেলস আজ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই বন্ধুরা, অনুরোধ রইল যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা। যে সমস্ত আবেদনকারী রয়েছেন, যারা 2 বছর 3 বছর ধরে বা সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে বা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছিলেন, তাদের ভিতরে মোট 10 লক্ষ নূতন আবেদনকারীদের এই প্রকল্পগুলির টাকা তাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। তো এর ভিতরে যারা এই প্রকল্পের টাকাটি এখনও পাননি, তাদেরকে কি করতে হবে, চলুন এই বিষয়ে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিই। আপনি এই প্রকল্পের টাকা না পেয়ে থাকলে আপনি কি করতে হবে, সেই সমস্ত আবেদনকারীকে বলবো যে আপনারা সর্বপ্রথম আপনাদের যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার যে স্ট্যাটাসটি রয়েছে, সেটি আপনারা চেক করে দেখে নেবেন। সেই স্ট্যাটাস চেক করতে গেলে আপনাদের ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে সেখানে আপনাদের স্ট্যাটাসটি চেক করতে পারবেন। আর সেখানে যদি না যেতে পারেন, তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার, সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের যে স্ট্যাটাসটি, সেটিও আপনারা জেনে নিতে পারবেন। আর সেটিও যদি না হয়, তাহলে আপনার যে পাশাপাশি বিএসকে সেন্টার আছে, সেখানে গিয়ে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করে দেখে নিতে পারবেন। এবার এই বিএসকে সেন্টার কোথায় আছে সেটা জানতে গেলে আপনার মোবাইল থেকে সার্চ করেও দেখে নিতে পারবেন। আপনার বিডিও অফিস বা পঞ্চায়েতের পাশাপাশি আপনারা এই অফিসটি পেয়ে যাবেন, এবং সেখানে গিয়ে আপনাদের যে স্ট্যাটাসটি আছে সেটি আপনারা চেক করে নেবেন। সেই স্ট্যাটাস যদি পেমেন্ট আন্ডার প্রসেস থাকে, তাহলে আপনারা অবশ্যই ধরে নিন যে আপনার এই প্রকল্পের টাকাটি এই ফেব্রুয়ারি মাসেই পেয়ে যাবেন। তাই আপনারা একটু ওয়েট করে যান, আপনারা অবশ্যই এই প্রকল্পের টাকাটি কয়েকটি ধাপে ধাপে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, আগামীকাল রবিবার ছিল, সেই জন্য সমস্ত ব্যাংক বন্ধ ছিল, সেই জন্য কারোরই এই প্রকল্পগুলির টাকা ঢোকেনি। আজ সোমবার, সেজন্য কিন্তু আজ অনেক বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা নূতন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের সকলকে আরেকবার বলবো যে এখনও যারা এই প্রকল্পগুলির টাকা পাননি, তারা অবশ্যই আপনাদের যে স্ট্যাটাসটি আছে সেটি চেক করে দেখে নেবেন। বন্ধুরা, যে সমস্ত নূতন বা পুরাতন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছিলেন, তার মধ্যে অনেকেরই কিন্তু এই প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে গেছেন। আর বন্ধুরা, যারা এই প্রকল্পগুলিতে আবেদন করেছিলেন নূতনভাবে, তাদের ভিতরে কিন্তু অনেকেরই এই প্রকল্পগুলির টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। আর যারা পুরাতন আবেদনকারী ছিলেন, যাদের টাকা ঢুকতে ঢুকতে 1-2 মাসের টাকা বন্ধ হয়ে গিয়েছিল, সেই সমস্ত আবেদনকারীদের কিন্তু টাকা আবার ছেড়ে দেওয়া হয়েছে। আপনি যদি সেই সমস্ত আবেদনকারীর ভিতরে পড়েন, তাহলে অবশ্যই আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে সেটি চেক করে দেখে নেবেন। হয়তো আপনার এই প্রকল্পগুলির টাকা আপনি একসাথেই সমস্ত টাকাটি পেয়ে গেছেন। আর যাদের এখনও পর্যন্ত এই প্রকল্পগুলির টাকা ঢোকেনি,
তাদের কিন্তু খুব তাড়াতাড়ি এই প্রকল্পগুলির টাকা আপনারা পেয়ে যাবেন। আর যে সমস্ত আবেদনকারীরা এখনও টাকা পাননি কিন্তু তাদের স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, তারা কিন্তু অবশ্যই টাকাটি এই ফেব্রুয়ারি মাসেই পেয়ে যাবেন। আর যে সমস্ত আবেদনকারীদেরকে এখনও কোনো স্ট্যাটাস শো করছে না বা এই প্রকল্পের নামটি ওঠেনি, সেই সমস্ত আবেদনকারীকে বলবো আপনারা অবশ্যই আপনাদের যে ব্লক অফিস বা আপনার যে পঞ্চায়েত অফিসে সেখানে গিয়ে আপনাদের যে ডকুমেন্টসটি আছে সেগুলি আপনারা ভালোভাবে আবার জমা করিয়ে দেবেন। আর যাদের এই প্রকল্পের হয়তো স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখাচ্ছে না, অন্য কোনো কিছু দেখাচ্ছে কিন্তু এই প্রকল্পের নামটি উঠেছে, সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো আপনাদের আর এই প্রকল্পের জন্য কোনো কাগজ জমা করাতে হবে না। আপনারা কিছুদিন অপেক্ষা করে যান, অবশ্যই আপনাদেরও স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হয়ে যাবে আর আপনারাও এই প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। এই সম্পর্কিত আরও নূতন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।